এই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো আর আগামীকালও ভালো থেকো। এই সিজনে তোমরা মানে এই বছরে যারা মাধ্যমিক পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছো তারা খুব শীঘ্রই 11-এ উঠতে চলেছো। আর 11-এ উঠেই তোমরা ইংলিশে প্রথম যে গল্প থাকে সেটা হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। সেটা দেখে থাকবে আর আমি সেটা পুরো মিনিং শুদ্ধ ব্যাখ্যা করে দিচ্ছি। তোমরা এই ভিডিওটা দেখে নিলে আমি যতটুকু গ্যারান্টিতে বলতে পারবো তোমাদের কোনো মাস্টার লাগবে না এটাকে পড়াতে আর শুনতে, মিনিংগুলো বুঝতে। এই ভিডিওটা যদি পুরো মনোযোগের সাথে তুমি দেখে নাও। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর কে নারায়ণ, কবি আর কে নারায়ণ। পাঞ্চুয়ালি, রোজের মতো, অ্যাট মিড ডে, ভরা দুপুরে, হি ওপেন হিজ ব্যাগ, সে খুলতো তার ব্যাগ, অ্যান্ড স্পের আউট, ছড়িয়ে বসত, হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, যার জীবন ধারণকারী জিনিসগুলো, যেগুলো দিয়ে তার সংসার চলতো, সেই জিনিসগুলো। হুইচ কনসিস্টেড, যার মধ্যে ধারণ করা ছিল, অফ আ ডজন কাউরি সেলস, 1 ডজন কৌরি সেল, আই স্কোয়ার পিস অফ ক্লথ, একটা চারকোনা কাপড়, উইথ অবস্কর মাইস্টিক চার্স অন ইট, যার উপরে একটা অস্পষ্ট ঝাপসা লেখা কিছু একটা ছিল। আর নোটবুক, একটা নোটবুক, অ্যান্ড আ বান্ডেল অফ পালমারা রাইটিং, এক বান্ডেল বটগাছের পাতায় লেখা কাগজ একটা। আম, ওই যেগুলো তোমরা দেখবা যে সাধু সন্তগুলোর কাছে থাকে, বটগাছের পাতা তারা কি লেখে আমরা তো সেটা আর বুঝতে পারবো না। সেই বটগাছের পাতা তারা একটা কিছু লেখে, সেখান দিয়ে তারা ভবিষ্যৎবাণী করে। আম, সাধু সন্তদের কাছে এগুলো থাকে অলরেডি, বটগাছের পাত ফাত এগুলো তারা হাতে নিয়ে এগুলো। হিজ ফরহেড, তার কপাল, ওয়াজ রেসপ্লেন্ডেড, চকচক করছিল, উইথ সেক্রেড অ্যাশ, পবিত্র ছাই, অ্যান্ড ভার্মিলন, সিঁদুর দিয়ে। অ্যান্ড হিজ আইস, তার চোখ, স্পার্কল, জগজগ করছিল, উইথ আ শার্প অ্যাবনর্মাল গ্লিম, একটা অপ্রাকৃতিক উজ্জ্বলতা। শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ, অ্যাবনর্মাল অপ্রাকৃতিক, গ্লিম মানে হচ্ছে উজ্জ্বলতা। হুইচ ওয়াজ, যেটি ছিল, রিয়েলি আসলে, অ্যান আউটকাম মানে ফলাফল, অফ আ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স, অনবরত গ্রাহক খোঁজার একটা ফলাফল। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস, তার নির্মম গ্রাহকগুলো, সহজ গ্রাহকগুলো, টুক টু বি এ প্রফিটিক লাইট, এটাকে নিত একটা আহ, ভবিষ্যৎ আলো হিসেবে। অ্যান্ড ফেল্ট কমফোর্ট, এবং স্বস্তি অনুভব করতো। তার যে চোখ যে জলজল করছিল সেটা এই যে সহজ গ্রাহকগুলো তারা মনে করতো বুঝি বাবার চোখ জলজল করছে, তার কপালে সেক্রেড আইস মানে হচ্ছে পবিত্র ছাই এবং ভার্মিলান সিঁদুর দিয়ে মাখানো, এবং তার চোখ জলজল করছে। তারা মনে করছিল যে এটা সত্যি বড় একজন বাবা। কিন্তু তার যে চোখ জলজল করছে তার পিছনে কারণ কি ছিল? তার পিছনে কারণ ছিল, সে অনবরত কাস্টমার খুঁজছিল, গ্রাহক খুঁজছিল, তার জন্য তার চোখ লাল হয়ে সেরকম জলজল করছিল। আর সেটাকেই এরা অন্যরকম ভেবে নিয়েছিল। খুব একটা মজার গল্প এটা। দ্য পাওয়ার অফ হিজ আইস, তার চোখের যে শক্তিটা, ওয়াজ কনসিডারেবলি মানে যথেষ্ট ইনহ্যান্স, বৃদ্ধি পেয়েছে, বাই দেয়ার পজিশন, তার অবস্থানটার জন্য, যে জায়গায় সে ছিল। প্লেস অ্যাজ দে ওয়ার বিটুইন, যেখানে সে ছিল। দ্য পেন্টেড ফোরহেড, তার রং করা কপাল, অ্যান্ড দ্য ডার্ক উইস্কেটস, তার কালো গোফ, হুইচ যেটি স্ট্রিম ডাউন, নেমে এসেছিল, হিস চিক্স, তার গাল পর্যন্ত। ওই সাধুগুলো যেরকম বেশভূষা থাকে আর কি, বড় বড় দাড়ি থাকবে, কপাল ওর মধ্যে রং করা থাকবে, সেরকম পোশাকটা সেরকম টাইপের আর কি। ইভেন হাফ হোয়াইটস আইস, এমনকি অর্ধজ্ঞানীদের চোখ, উড স্পার্কেল ইন সাচ আ সেটিং, মানে প্রভাবিত হয়ে যেত এরকম একটা দৃশ্য দেখে। আমরাও হই, বাজারে গেলেই দেখতে পাবা অনেক রকমের সাধু সন্ত বাবা থাকে, এমনভাবে তারা পোশাক পরে থাকে, মনে হবে যে সত্যিই একজন, সেরকম ড্রেসটা আর কি। টু ক্রাউন দ্য ইফেক্ট, ব্যাপারটাকে মানে একটু রাজকীয় মতো ব্যবহার, রাজার মতো একটু ব্যবহার করার জন্য, হি উড আ সাফরন কালার টারবান, সে পরতো আশাফরন কালার টারবান, একটা গেরুয়া রঙের পাগড়ি, অ্যারাউন্ড হিজ হেড, তার মাথায়। দিস কালার সিহাম নেভার ফেল্ট, সে মনে করতো এই এই যে কালার, এই রঙটা কখনো ব্যর্থ হয় না। গিয়ে আমাদের সাধুগুলো তো বেশিরভাগই গেরুয়া রঙের পরে থাকে, সে মনে করছে যে এই রঙটা কোনোদিন ব্যর্থ হয় না। সেই রং পরে সে হাঁটছিল যে এইবার বুঝি আমার টাকা পয়সা আসবে, কোনো একজন গ্রাহক আসবে। পিপল ওয়ার অ্যাট্রাক্ট টু হিম, মানুষজন তার প্রতি আকৃষ্ট হতো, অ্যাজ বিজ আর অ্যাট্রাক্ট টু কসমস অর ডালিয়া স্টকস, যেভাবে মৌমাছিরা আকৃষ্ট হয়
কসমসের ডালিয়া ফুলের দিকে। হি স্যাট আন্ডার দ্য বাউ অফ আ স্প্রেডিং ট্যামারেট ট্রি, সে বসত একটা বিশাল তেঁতুল গাছের নিচে, হুইচ ফ্ল্যাঙ্কড আ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, যার মধ্য দিয়ে একটা রাস্তা সোজা চলে গেছে টাউন হল পার্কের দিকে। ইট ওয়াজ আর রিমার্কেবল প্লেস, এটা ছিল উল্লেখযোগ্য বা হচ্ছে উল্লেখযোগ্য একটা জায়গা। ইন মেনি ওয়েজ, বিভিন্ন দিক থেকে। আর সার্জিং ক্রাউড, একটা ব্যস্ত লোকের ভিড়। ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন, সর্বদা ওঠানামা করে। দিস ন্যারো রোড, এই সরু রাস্তা দিয়ে। মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত পর্যন্ত। A variety of trades and occupations was represented all along its way. বিভিন্ন রকমের ব্যবসা এবং সমাজ সেখানে এই রাস্তায় পাওয়া যেত বা সেখানে ছিল। মেডিসিন সেলার্স, ওষুধ বিক্রেতা। সেলার্স অফ স্টলেন হার্ডওয়্যার, চুরি করা জিনিসপত্র। অ্যান্ড জাঙ্ক, যেটা হচ্ছে টিন লোহা ভাঙা আমরা যেটাকে বলি, সেটা হচ্ছে জাঙ্ক। ম্যাজিশিয়ানস, জাদুকর। অ্যান্ড অ্যাবভ অল, এবং সব কিছু। অ্যান্ড অকটিউনার অফ চিপ ক্লথ, এছাড়া ছিল একটা সস্তা কাপড় বিক্রেতা। হু ক্রিয়েটেড ইনাফ ডিন, যে তৈরি করতো যথেষ্ট হাল্লা, অল ডে, পুরা দিন। টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, পুরো শহরটাকে অ্যাট্রাক্ট করার জন্য, তার প্রতি মুগ্ধ করার জন্য। নেক্সট টু হিম ইন ভ্যাসিফরাসনেস কাম আ ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ডনাটস। নেক্সট টু হিম মানে পরে আরেকজন ছিল। ইন ভ্যাসিফরাসনেস মানে জোর গলা বিশিষ্ট একজন, যার চিৎকার গলা যার। আ ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ডনাটস, ভাজা বাদাম বিক্রেতা। হু গেভ হিজ ওয়্যার, যে দিত তার, হু গেভ হিজ ওয়্যার, যে দিত তার জিনিসপত্রের, আ ফ্যান্সি নেম, সূক্ষ্ম নাম। ইচ ডে, প্রতিদিন। কলিং ইট বম্বে আইসক্রিম ওয়ান ডে, একদিন বলতো বম্বে আইসক্রিম। অ্যান্ড অন দ্য নেক্সট, পরের দিন বলতো দিল্লি অ্যালমন্ড, দিল্লি কাজু বাদাম। অ্যান্ড অন দ্য থার্ড, তৃতীয় দিন বলতো রাজাস ডিলিসিসি, রাজার খাদ্য। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, এবং এভাবে চলতে থাকতো। অ্যান্ড পিপল ফ্লক টু হিম, মানুষজন তার প্রতি ঝাঁকে ঝাঁকে আসতো। A considerable portion of his crowd, this crowd delight before the astrologers too. সেই তার এই যে ভাজা বাদাম বিক্রির কাছে ঝাঁকে ঝাঁকে যে মানুষজন আসতো, তার একটা অংশ, পর্সন মানে একটা অংশ, ব্যস্তভাবে মানে চিন্তা করতো যে তার পাশেই ছিল কিন্তু আমাদের এই অ্যাস্ট্রোলজার্স মানে জ্যোতিষী, তারা এখানে আসতো, তার পাশেই ভাজা বাদাম বিক্রেতার দোকানে আসতো, এবং চিন্তা করতো যে একবার যাব কি জ্যোতিষীর কাছে, হাতটা দেখিয়ে নিব, কেমন আমার ভবিষ্যৎ কাটবে বা কেমন হবে কি হবে না, সেরকম অলসভাবে তারা চিন্তা করতে সেখানে দাঁড়িয়ে। দ্য অ্যাস্ট্রোলজার্স ট্রান্সেক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ আ ফ্লেয়ার হুইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই। এই আমি আগেই বললাম, সেই যে ভাজা বাদাম বিক্রেতা তার পাশেই কিন্তু ছিল আমাদের এই জ্যোতিষী। এবার কি বলছে শোনো, আরেকবার ভালো করে পড়ি। দ্য অ্যাস্ট্রোলজার ট্রান্সেক্টেড হিজ বিজনেস, অ্যাস্ট্রোলজার তার মানে বিজনেস মানে হচ্ছে ব্যবসাটা পরিচালনা করতো। বাই দ্য লাইট অফ আ ফ্লেয়ার, হচ্ছে আগুনের শিখার মাধ্যমে। হুই যেটি ক্র্যাকড অ্যান্ড স্মোকড আপ, ক্র্যাকেলড অ্যান্ড স্মোক মানে ধোয়া ওঠা, সেই অ্যাবভ দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই, তার পাশে থাকা সেই ভাজা বাদাম ভাসছিল, সেখান থেকে যে ধোয়া এবং আগুনের শিখাগুলো সে আসে ফুটো ফুটো হয়ে, সেই আলো দিয়েই কিন্তু সে তার ব্যবসাটা পরিচালনা করতো। হ্যাড ছিল হিজিং গ্যাস লাইট, হাওয়া দেওয়া গ্যাস লাইট। সাম হ্যাড নেকড ফ্লেভার্স স্টকস অন পোলস, কারো ছিল মশাল পোলে বাঁধা। সাম ওয়ার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্প, কারো ছিল সাইকেল ল্যাম্প। অ্যান্ড ওয়ান অর টু, এক বা দুজন, লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স আমাদের জ্যোতিষীর মতো, ম্যানেজড উইথাউট লাইট অফ দেয়ার ওন, তাদের নিজেদের আলো ছাড়াই তাদের বিজনেসটা ট্রান্সেক্টেড মানে পরিচালনা করে নিত। ইট ওয়াজ আ বিল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, সেখানে কি হচ্ছিল বলতো, পরিবেশটা একটু আলো আঁধারি পরিবেশ ছিল, অ্যান্ড সেখান থেকে ছায়া চলাচল করছিল, মানুষের ছায়া। দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার্স ভ্যারি ওয়েল, এটা আমাদের জ্যোতিষীকে খুব ভালোভাবে মানিয়ে নিত। কেননা বলো তো, একটা জ্যোতিষীর একটা পরিবেশটা কেমন হবে, আলো আঁধারি পরিবেশ হবে, বেশি আলো থাকবে না সেখানে, আর আলো আলো বিন্দু 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 আলো থাকবে, তাহলে কি হবে, একটু মানাবে, যে জ্যোতিষী সত্যি একজন মনে হবে একজন মানুষের কাছে। ফর দ্য সিম্পল রিজন, এর সহজ কারণ হচ্ছে দ্যাট যে হি হ্যাড নট
in the least intended to be an astrologer when he began life. সে তখন সে জীবন তার শুরু করে, তার জ্যোতিষী হওয়ার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না, and he knew no more of what was going to happen to others than he knew what was going to happen to himself next minute. সে নিজেই জানতো না তার কাছে কি ঘটেছিল, বা কি ঘটবে আবার 2 মিনিট পরে। আবার সে অন্যজনকে তার ভবিষ্যৎ সম্বন্ধে আইডিয়া দিত বা বোঝাতো। হি ওয়াজ অ্যাজ মাচ আ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স, সে তারাদের প্রতি অতটাই অজ্ঞানী ছিল, অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স, যতটা তার নিষ্পাপ গ্রাহকরা ছিল। এই তবুও হি সেড থিংস হুইচ প্লিজ অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান, তবু সে এমন কিছু করতো যেটা তাকে মনে করাতো বা অনুভব করাতো মানুষজনকে সে একজন জ্যোতিষী। দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি, এখানে বেশ একটা পর্যবেক্ষণের ব্যাপার রয়েছে। প্র্যাকটিস অ্যান্ড শোর্ট গেজ ওয়ার্ক, প্র্যাকটিস মানে হচ্ছে তোর অনুশীলন, অ্যান্ড শিওর একটা গেজ ওয়ার্ক লাগবে, মানে অনুমান লাগবে, তীক্ষ্ণ অনুমান। অল দ্য সেম, যাই হোক, ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান ইনোসেন্ট ম্যানস লেবার দ্যান এনি আদার্স, সে হচ্ছে একজন নিষ্পাপ মানুষ, যেমন লেবাররা আর অন্যজনরা হয়। কেননা ওখানে কবি কি বোঝাতে বলছেন বলছে বলো তো? বলছে যে একজন লেবার যেভাবে খাটনি করে, যেমন সারাদিন খাটনি করে পয়সা নিয়ে আসে, যেমন সে সেই পোস্টটা যোগ্য, তেমনি এই যে মানুষটা জ্যোতিষী আমাদের, এও কিন্তু ওর কাজের জন্য যথেষ্ট, তার যে পয়সাটা নিয়ে আসছে সেটার জন্য সে কিন্তু যোগ্য। কেননা এখানে একটা মোর স্টাডির ব্যাপার আছে, প্র্যাকটিস আছে, তীক্ষ্ণ একটা গেস ওয়ার্ক আছে, সব কিছু। অ্যান্ড হি ডিজার্ভ, সে যোগ্য, দ্য ওয়েগস হি ক্যারিড হোম, যেটা সে বাড়িতে নিয়ে আসছে, অ্যাট দ্য এন্ড অফ আ ডে, একটা দিন শেষে। হি হ্যাড লেভড হিজ ভিলেজ উইথাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, সে তার গ্রাম ছেড়েছে আগের কোনো চিন্তা না করে। ইফ, যদি হি হ্যাড কন্টিনিউ দেয়ার, সে সেখানেই থাকতো। হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ ফোরফাদার, তাকে তার পূর্বপুরুষ যে কাজগুলো করে এসেছে সেই কাজগুলো তাকে করতে হতো। নেমেলি যেমন টিলিং দ্য ল্যান্ড, জমি চষা, লিভিং, বাস করা, ম্যারিং, বিয়ে করা, অ্যান্ড রিপেয়ারিং ইন হিজ কনফিল্ড অ্যান্ড অ্যানসেল্টার হোম, শস্য উৎপাদন করা এবং বাড়িতে নিয়ে আসা। বাট কিন্তু দ্যাট ওয়াজ নট টু বি, সেটা হয়নি। হি হ্যাড টু লিভ হোম, সে তার বাড়ি ছেড়েছে, উইথাউট টেলিং এনি ওয়ান, কোনো কাউকে না বলে। অ্যান্ড হি কুড নট রিসেট, সে রেস্ট করেনি, টিল টিল হি লেফট ইট বিহাইন্ড আ কাপল অফ 100 মাইলস, 200 মিটার না হাঁটা পর্যন্ত। টু আ ভিলেজার ইট ইজ আ গ্রেট ডিল, একটা গ্রামবাসীর জন্য এটা একটা বিরাট ব্যাপার। অ্যাজ ইফ, যেন, অ্যান ওশিয়ান মানে হচ্ছে সমুদ্র, ফ্লোট বিটুইন, এর মধ্যে দিয়ে তো সমুদ্র চলে গেছে। মানে বলছে যে কবি এখানে একজন গ্রামবাসীর কাছে এই ত্যাগটা একটা সমুদ্র পার করার মতো। হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবলস, তার যে কাজ ছিল সেই কাজটা ছিল জানো কি নিয়ে? সেটা হচ্ছে মানুষের সমস্যা নিয়ে, ম্যানকাইন্ডস ট্রাবলস, মানুষের সমস্যা নিয়ে। ম্যারেজ, বিবাহের সমস্যা, মানি, টাকা পয়সার, অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইস, এবং মানুষের আত্মীয়দের মধ্যে যে সম্পর্কের মধ্যে যে ক্যাচাল ঝগড়া হয় সেই সমস্যাগুলি নিয়ে। লং প্র্যাকটিস, দীর্ঘ অনুশীলন, হ্যাড শার্পনেট, তীক্ষ্ণ করেছে সে, হিজ প্রিসেপশনস, তার অনুমান। উইদিন 5 মিনিটস হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, 5 মিনিটের মধ্যে সে বুঝতে পারে যেত যে তার কি ঘটেছে বা কি হয়েছে। হি চার্জ 3 পাইস, সে 3 টাকা 3 পয়সা ধার্য করতো পার কোয়েশ্চেন, প্রত্যেক কোয়েশ্চেনের জন্য। অ্যান্ড নেভার ওপেন হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 মিনিটস, সে কখনো তার মুখ খুলতো না যতক্ষণ না অপর ব্যক্তি 10 মিনিট ধরে বকবক করে। এতে কি হতো বলতো? এখানে একটা কিন্তু মোর মেটার আছে, এখানে একটা স্টাডির। অন্যজন যদি 10 মিনিট ধরে বকবক করে তোমার সামনে, তুমি সেখান থেকে ওর থেকেই যদি কিছু একটা নিয়ে যদি ওকে বলো, তাতে কিন্তু ও বুঝতে পারবে না। কিন্তু কিন্তু এখানে একটা ব্যাপার আছে, জ্যোতিষীদের একটা ব্যাপার থাকে এখানে, এটা আমরা জানবো এখনই। কি বলছে বলো, শোনো। হুইচ প্রোভাইডেড হিম, যেটা তাকে যোগান দিত, ইনাফ স্টাফ, যথেষ্ট তথ্য, ফর আ ডজন অ্যান্সার অ্যান্ড অ্যাডভাইস, 1 ডজন অ্যান্সার এবং অ্যাডভাইসের জন্য। হোয়েন হি টোল্ড দ্য পার্সন বিফোর হিম, যখন সে বলতো তার সামনে থাকা ব্যক্তিকে, গেজিং অ্যাট হিজ প্লাম, তার হাত তালু দেখে, ইন মেনি ওয়েজ, বিভিন্ন দিক থেকে, ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট ফর ইউর ইফোর্টস, অনেক দিক থেকে দেখছি তুমি তোমার কাজের সম্পূর্ণ রেজাল্ট পাচ্ছ না। 9 আউট অফ 10 ওয়ার ডিসপোজ টু এগ্রি উইথ হিম, 10 জনের মধ্যে 9 জনেই তার এই কথায় মানে রাজি হয়ে যাবে, সহমত হয়ে যাবে, যেতে সে হচ্ছে একজন জ্যোতিষী।
অর হি কোয়েশ্চেন, আরও সে বলতো, ইজ দেয়ার এনি ওমেন ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে একজন মহিলা রয়েছে, মেবি ইভেন আ ডিস্টেন্ট রিলেটিভস, হতে পারে সে হয়তো তোমার একজন দূরের সম্পর্ক, হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ, যে তোমার দিকে একটুও সন্তুষ্ট নয়। অর হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার্স, এবার সে তার চরিত্র নিয়ে বলতে শুরু করে, মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার, ও তোর সমস্যা তো তোর প্রকৃতির নিয়ে, প্রকৃতির জন্য। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ সার্টান হোয়ার হি ইজ, নাহলে তোর উপর কীভাবে শনি গ্রহের আতঙ্ক থাকবে। ইউ হ্যাভ অ্যান ইম্পিটিয়াস নেচার অ্যান্ড আর রাফ এক্সটার, তোর ভিতরটা খুবই নরম নেচার, অ্যান্ড রাফ এক্সটেরিয়র, এবং বাইরেটা হচ্ছে খুব শক্ত। দিস ইনডাইরেক্ট হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, এই যে কথাটা, এই কথাটা মানে ইনডাইরেক্টলি, ডাইরেক্টভাবে তার বুকে আঘাত করবে এবং একটা ইফোক জোগাবে তার ভিতর একটা। ফর ইভেন দ্য মিল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি ওয়াজ আ ফরবিডিং এক্সটেরিয়র, আমাদের মধ্যে যে সবচেয়ে দুর্বল সেও এটাও ভাবতে ভালোবাসে যে আমি বাইরের দিক থেকে শক্ত, ভিতর থেকে খুব নরম। এই কথাটা মানে কীভাবে পটাচ্ছে দেখো তাকে। দ্য নাটস ভেন্ডর বেলো আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম, সেই বাদাম বিক্রেতা তার আগুনের শিখাটা নিভালো এবং বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হলো। দিস ওয়াজ আ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু, এটা অ্যাস্ট্রোলজারের জন্য একটা সিগন্যাল যে এখন তাকেও তার পাত্তারি গুটিয়ে নিতে হবে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর আ লিটিল সফট অফ গ্রিন লাইট, নাহলে কী হবে, এটা তাকে অন্ধকারে ফেলে যাবে। আ লিটিল সফট অফ গ্রিন লাইট, একটা সবুজ আলো, সূক্ষ্ম সবুজ আলো, হুইচ যেটি স্ট্রেট ইন ফ্রম সামহোয়ার, কোথাও একটা দিয়ে আসছে, অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম, তার এবং তার সামনের মাটিকে স্পর্শ করছে। হি পিকড আপ হিজ কাউরি সেলস, সে তার কৌড়িগুলো ব্যাগের মধ্যে গুটাচ্ছে, অ্যান্ড পারফিনালস অ্যান্ড ওয়াজ পুটিং দ্যাম, দ্য নাটস ভেন্ডর ব্লিউ আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম, বাদাম বিক্রেতা এবার তার আগুনের শিখাটা নিভানোর জন্য প্রস্তুত হলো এবং বাড়ি যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। দিস ওয়াজ আ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু, এটা হচ্ছে অ্যাস্ট্রোলজারের জন্য একটা সিগন্যাল যে এখন তাকেও তার পাত্তাড়ি গুটিয়ে নিতে হবে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, নইলে এটা তাকে অন্ধকারে ফেলে যাবে। এক্সেপ্ট ফর আ লিটিল সফট অফ গ্রিন লাইট হুইচ স্ট্রেট ইন ফ্রম সামহোয়ার অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম, কোথাও একটা যে একটা সূক্ষ্ম সবুজ আলো আসছিল এবং তার সামনে থাকা মাটি তাকে স্পর্শ করছিল। হি পিকড আপ হিজ কৌরি সেলস, সে তার কৌরি সেলসগুলো ব্যাগের মধ্যে গোটাচ্ছিল, অ্যান্ড প্যারাফিনালস অ্যান্ড ওয়াজ পুটিং দ্যাম ব্যাক ইনটু হিজ ব্যাগ, সেগুলো তার জিনিসপত্রগুলো তার ব্যাগের মধ্যে গোটালো। যখন দ্য গ্রিন সফট অফ লাইট ওয়াজ ব্লোটেড আউট, যখন সেই মৃদু গ্রিন আলোটা, সবুজ আলোটা প্রায় নিভিয়ে আসছিল। হি লুকড আপ, সে সামনে তাকালো, অ্যান্ড সো, দেখতে পেল, আ ম্যান, একজন মানুষকে, স্ট্যান্ডিং বিফোর হিম, তার সামনে দাঁড়িয়ে রয়েছে। হি সেন্সড আ পসিবল ক্লায়েন্ট, সে মনে করলো সে হয়তো একজন আমার গ্রাহক। অ্যান্ড সেড, এবং বলল, ইউ লুক সো কেয়ার অন, তোমাকে অনেক চিন্তাগ্রস্ত মনে হচ্ছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর আ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, তোমার ভালো হবে তুমি যে আমার সঙ্গে কিছুক্ষণ বসো এবং গল্প করো। দ্য আদার, অন্যজন কী করলো, গ্রাম্বলড সাম ভেগুই রিপ্লাই, বিড়বিড় করে কিছু একটা উত্তর দিল যেটা আমাদের বন্ধু অ্যাস্ট্রোলজার শুনতে পেল না। দ্য অ্যাস্ট্রোলজার প্রেজ হিজ ইনভিটেশন, জোর দিল তার নিমন্ত্রণ বা আমন্ত্রণে। ওয়ার আপন দ্য আদার থ্রাস্ট হিজ প্লাম, অন্যজন কী করলো, তার তালু আন্ডার হিজ নোজ, তার নাকের নিচে একদম ঘষে দিল। সেইং, বলল, ইউ কল ইয়োর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি নিজেকে অ্যাস্ট্রোলজার মনে করো বা বলো। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট চ্যালেঞ্জ অনুভব করলো, অ্যান্ড সেইড, এবং বলল, টিল্টিং দ্য আদার্স প্লাম, অন্যজনের যে হাতটা সেটা কবজা বা কোনো ভাঁজ করলো।
টুয়ার্ডস দ্য গ্রিন সফট অফ লাইট, সবুজ মৃদু আলোর দিকে। ইয়োর্স ইয়োর্স ইজ আ নেচার, তোমার প্রকৃতি হয়। ও স্টপ ড্যাড, এটা বন্ধ করো, অন্যজন বলল। দ্য আদার সেট, অন্যজন বলল। টেল মি সামথিং ওর্থ উইল, আমাকে কিছু মূল্যবান কথা বলো। আওয়ার ফ্রেন্ড ফেল্ট পিকুইট, আমাদের বন্ধু মানে অ্যাস্ট্রোলজারের কথা বলছে এখানে জ্যোতিষী, একটু হ্যাজিটেট অনুভব করলো। আই চার্জ অনলি 3 পয়স, আমি মাত্র 3 পয়সা ধার্য করি পার কোয়েশ্চেন, প্রতি কোয়েশ্চেনের জন্য। অ্যান্ড হোয়াট ইউ গেট, তাতে তুমি যা পাবে, ওর টু বি গুড ইনাফ ফর ইয়োর মানি, তোমার টাকাটা যথেষ্ট। অ্যাট দিস দ্য আদার উইথড্র হিজ আর্ম, এটা শুনে অন্যজন কী করলো, তার হাতটা হচ্ছে পকেটে ভিতরে ঢুকালো। টুক আউট অ্যান আনা অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, এবং 1 আনা বার করলো এবং তার দিকে ছুড়ে দিল। আই হ্যাভ সাম কোয়েশ্চেন টু আস্ক, আমি কিছু কোয়েশ্চেন তোমার কাছে জিজ্ঞাসা করব। ইফ যদি আই প্রুফ, আমি প্রুফ পাই, ইউ আর ব্লাফিং, তুমি মিথ্যা কথা বলছো, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, তোমাকে আমার 1 আনা ফেরত তো করতেই হবে, তার সাথে আবার সুদসহ। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপি, যদি আমার মানে উত্তর তোমাকে স্যাটিসফাই করে, তুমি কি আমাকে 5 টাকা দেবে? নো। অর উইল ইউ গিভ মি 8 আনাস, তুমি কি আমাকে 8 আনা দেবে? তো স্টুডেন্ট, আজকে এ পর্যন্ত থাক, দেখা হবে পরবর্তী পার্টে। এর পরবর্তী যে প্যারাটা আছে সেটা পড়বো আমরা পরবর্তী পার্টে। আর এতক্ষণ ধরে মনোযোগ সহকারে দেখছো, আমরা বুঝতেই পারছি তোমার জন্য এই ভিডিওটা অনেকটা হেল্পফুল। আর তোমার কাছে ভিডিওটা হেল্পফুল মনে হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবে না, এটা অবশ্যই করবে। এতে কি হবে, তোমার যেমন বেনিফিট হবে, আমারও সুবিধা আছে এতে, আমাকেও ভালো লাগবে। তো এটা করে রাখবা, সাবস্ক্রাইবটা করে রাখলে কি হবে, আমার চ্যানেলে, এই চ্যানেলে, নতুন চ্যানেলে এরকম হেল্পফুল ভিডিও আসতে থাকবে, সেটা তোমার কাছে পৌঁছে যাবে তাহলে। তো করে দিও, ঠিক আছে? ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।